ওয়েট। আপনি কি ২০২৬ সালে এসে নতুন করে গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, অথবা এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিভাবে ডিজাইন করা যায়, কিভাবে প্রম্পট লেখা যায়, এগুলোর উপরে পূর্ণাঙ্গ গাইডলাইন খুঁজতেছেন? তাহলে একটু ওয়েট করুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের সামনে নতুন একটা প্লেলিস্ট চলে আসবে এবং কোথাও কোর্স না করেও আপনি ফ্রিতে এখান থেকে শিখেই ইনকাম করতে পারবেন যদি মন দিয়ে দেখেন। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকের ভিডিওটা একদম পার্ট 1-এর ভিডিও। আমরা বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, এরপরে আমাদের পার্ট বাই পার্ট ভিডিও চলে আসবে। সম্পূর্ণ প্লেলিস্টটা দেখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা চার্ট। আমি জাস্ট চার্টটা পরিপূর্ণ এখনও শেষ হয় নাই, আরও অনেক কিছু অ্যাড হবে। তো এখানে 2026 সালে আমাকে শিখতে হলে কি আমরা শিখবো, এটা জাস্ট ইমেজ ক্রিয়েটের জন্য একটা চার্ট দেওয়া। এর সাথে নিচের দিকে ভিডিও ক্রিয়েটরের চার্ট তৈরি হবে। তার মানে আমরা শুধু প্রম্পট বাইর করা শিখবো না, চ্যাট জিপিটি শিখবো না, সাথে ইমেজ ক্রিয়েটের সাথে সাথে আমরা ভিডিও কন্টেন্ট কিভাবে বানাবো, ভিডিও কন্টেন্টগুলো বিভিন্ন জায়গায় কিভাবে আপলোড দেবো, বা নিজের ব্র্যান্ডের জন্য বিভিন্ন অ্যাড কিভাবে বানাবো, A to Z থাকবে এই প্লে লিস্টে। প্রথমে দেখেন, আমি একটা মাদার বোর্ড তৈরি করে রাখছি। এখানে একটা লিঙ্ক আছে, আপনারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাই ঢুকবেন। আমি লিঙ্কটা একটু পরে যাচ্ছি। লিঙ্কে ঢুকবেন, এরপরে এই চার্টটাকে একটু পড়বেন। এই চার্টে দেখেন আমি বেশ কিছু জিনিস লিখে রাখছি। আপনি যদি কম্পিউটারে নতুন হয়ে থাকেন বা টুকটাক কম্পিউটার পারেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট হলো আপনি সবার আগে টাইপিং এবং মাউস ফাস্ট এটা আপনাকে করতে হবে। আপনারা অনেকে আছেন যারা কোনো রকমের কম্পিউটারটা কিনেই মনে করেন আর্ন করার চিন্তাভাবনা করেন। আমি বলবো একটু টাইম নেন, 2 দিন 5 দিন টাইম নেন, তারপরে শুরু করেন। তো প্রথমে বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিং কেন ভালো হতে হবে? হয় আমাকে এআইয়ের কাছে কমান্ড দিতে হবে বাংলায়, না হয় ইংলিশে। বাংলিশে না দিয়ে বাংলা অথবা ইংলিশে দিলে আপনি ভালো রেজাল্টটা পাবেন। এবং মাউস ফাস্ট কেন ইউজ করতে হবে সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে রেখে দিছি এআই টেক্সট অ্যান্ড প্রম্পট জেনারেটর। আমার আগের যে প্লে লিস্ট ছিল সেখানে অনেক কষ্ট করে আমাদের প্রম্পট বাইর করতে হতো। এখন বর্তমানে চ্যাট জিপিটি, বিং, গুগল স্টুডিও, জেমিনি, এই কয়টায় আমাদেরকে টেক্সটও লিখে দিবে এবং আমরা ইমেজ টু প্রমও কিন্তু এইগুলো দিয়ে জেনারেট করতে পারি। প্রত্যেকটার জন্য ডিটেলসে 1, 2, 3টা করে পার্ট ভিডিও আসবে, দেখে নেবেন। এরপরে আবার আসে, আমরা তো প্রম্পট বাইর করলাম, প্রম্পট বাইর করার পরে এআই ইমেজ জেনারেট হলো কিভাবে করতে পারি। দেখেন এখানে আমি বেশ কিছু নাম লিখে দিছি। আপনারা চাইলে প্রত্যেকটা নাম গুগলে সার্চ দিতে পারেন, তাহলে এই এআইগুলো সাইট পেয়ে যাবেন। এখানে অনেক আছে পেইড, অনেকগুলো ফ্রি। আমি সবগুলো মেথড দেখাবো, পেইডও কীভাবে করা যায়, ফ্রিতেও করা যায়। কপিরাইট হবে কি হবে না সব ডিটেলসে কথা বলবো। এরপর চলে আসলো ইমেজ আপস্কেল। আপস্কেল যেই ইমেজটা আমরা তৈরি করব, যারা টুকটাক এআই নিয়ে কাজ করেন তারা তো পুরাতন স্টুডেন্ট, নতুন যারা শুরু করছেন তারা হয়তো বা জানেন না। ইমেজ বা ভেক্টর বানানোর পরে ওটাকে আমাদের আপস্কেল করতে হয়, মানে কোয়ালিটিটা ইনহ্যান্স করতে হয়। তো সেটার জন্য একটা সফটওয়্যারের লিঙ্ক আছে, এছাড়া আরও লিঙ্ক থাকবে, সেগুলো আমরা যখন ভিডিও বানাবো। নেম অফ স্টাইল দেখেন আমি সব কিন্তু ডক ফাইল করে অ্যাড করতেছি। আপনারা জাস্ট এই সেন মতো এইখানে ক্লিক করবেন, চলে আসবে। এগুলো নিয়ে আমরা পরে ডিটেলসে কথা বলবো। এবং এইগুলো টোটাল কথা বলার পরে আমরা এআই ওয়ার্কফ্লো একটা কাজ করব, সেটা হলো আইডিয়া জেনারেট, প্রম্পট জেনারেট, ডিজাইন, আপস্কেল, ফাইনাল আউটপুট, মার্কেট প্লেসে সাবমিট, সব কিছু আমরা এরপরে দেখাবো। তো আমি যে প্রথমেই যে ডক ফাইলটা দেখতে বললাম আপনাদের, এই ডক ফাইলটা একটু দেখবেন। আমি ডক ফাইল উপর থেকে কথা না বলে আমি নিচ থেকে কথা বলছি। দেখেন আমি আপনাদের জন্য 2টা লিঙ্ক দিছি, এটা ক্লিক করলে এরকম আসবে। এই 2টা লিঙ্ক অ্যাজ এ বিগিনার আপনার এই 2টা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এআই এর কোর্সটা শুরু করার আগে এটা প্র্যাকটিস করতে হবে। সেটা হলো কি, এটা হলো টাইপিং টেস্ট। আপনি 1 মিনিটের জায়গায় 3 মিনিট দিবেন, দিয়ে মিডিয়াম রাখবেন, স্টার্ট দিবেন। আপনি যে কিবোর্ড পরিচিতি আপনার আছে বা কিবোর্ডটা ভালো পারেন সেটা লিখবেন। দেখেন ওয়াটারটা কীভাবে লেখা, ডাব্লু বড় হাতের পরে ছোট হাতের। এই লেখাগুলো যদি আপনি এইভাবে লিখেন, প্র্যাকটিস করেন, স্পেস দিলেন, তাহলে আপনার কি হবে, টাইপিংটা ফাস্ট হবে। এবং এই মাউস অ্যাকুরেন্সি এখানে এসে যদি আপনি স্টার্টে ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে কিছু পয়েন্ট দিবে, আপনি মাউস দিয়ে ওই পয়েন্টগুলো খাবেন। এই যেমন এই পয়েন্ট দিচ্ছে, আপনি জাস্ট এই পয়েন্টটা খাবেন, তাহলে আপনার গেম শুরু হবে। ওকে, এই যে গেম শুরু হয়েছে। এইভাবে করে যখন দেখবেন আপনি বুঝে যাবেন কয়েকটা গেম খেলার পরে যে আপনার কী করা উচিত। তাহলে আপনার মাউসটা কিন্তু প্রতিদিন যখন আপনি এই গেমগুলো খেলবেন, তখন মাউসটা কিন্তু মোটামুটি ফাস্ট হয়ে যাবে। এছাড়া আপনি গুগলে গিয়ে আরেকটা জিনিস সার্চ দিবেন। আমি গুগলে আসলাম, নতুন ট্যাব নিলাম, লিখলাম কিবোর্ড ফিঙ্গার পজিশন। এখান থেকে যদি আপনি ইমেজে ক্লিক করেন, তখন দেখবেন কিবোর্ডের যে ফিঙ্গারগুলো, এই যে ফিঙ্গারটা কীভাবে রাখতে হয় তার উপরে আপনি অনেক ইমেজ পাবেন। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইমেজকে ধরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে সেভ করে নিয়ে আপনার কোন আঙুলে কোন কিবোর্ড রাখতে হবে সেটা কিন্তু আপনি
শিখে যাবেন। এখন সেইভাবে করে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য ওকে। আর আপনারা যদি জেনে থাকেন আগে থেকে এগুলো, তাহলে তো আর কোনো কথা নেই। এখন এবার কিছু কথা বলি, আসলে এআই আসলে কি? এআই হলো, সংক্ষেপে বললে, আপনার মনের চাহিদাকে আপনি লেখার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট এআইয়ের কাছে বলবেন, সে তার ডিটেলস দিবে, বা কোনো কিছু ফুটাই তুলতে চাচ্ছেন সে সেটা ফুটাই তুলবে। এছাড়া আরও অনেক কাজ আছে, কিন্তু আমি অ্যাজ এ ডিজাইনারদের হিসাবে বলছি। তারপর এআই ডিজাইনারদের জন্য এআই কেন দরকার? বর্তমানে এমন কোনো ডিজাইনার নাই যে এআই ব্যবহার করছে না। একটা সময় মনে হতো যে এআই ডিজাইনারদের সব রিপ্লেস করে দেবে, কিন্তু সত্য কথা বলতে ক্লায়েন্টের হাতে এত সময় নেই যে এআই দিয়ে সারাদিন বসে বসে ডিজাইন করবে, কারণ ভালো ক্লায়েন্ট বা বড় ক্লায়েন্ট কখনো এটা করতে যাবে না, তার আলাদা বিজনেস আছে। হ্যাঁ, বর্তমানে এআই আসার পরে কিছু ক্যাটাগরি রিপ্লেস হচ্ছে, নতুন কিছু ক্যাটাগরি অ্যাড হচ্ছে। কোনগুলো রিপ্লেস হচ্ছে, কোনগুলো অ্যাড হচ্ছে, সেগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। বাট আপনি এই ভয়ে থেকেন না যে আপনার জায়গায় এআই খেয়ে দিবে, বরং এইটা ভেবে থাকেন এআই আপনার কাজকে সহজ করে দিবে। হয়তোবা বাজেট আগের চেয়ে কিছুটা কমে যেতে পারে, কিন্তু একই টাইমে আপনি কিন্তু বেশি কাজ করবেন। আপনার আইডিয়া আসে না, আপনি বুঝতে পারছেন না ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দিছে, মানে এনিথিং আপনি চ্যাটজিপিটির কাছে কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন। আমরা মার্কেট প্লেসগুলোও দেখাবো, নট অনলি মাইক্রো স্টক সাইট, ফাইবার, আপওয়ার্কে কীভাবে আমরা জব বিট করি, বা ক্লায়েন্ট কোনো মেসেজ দিলে সেটার রিপ্লাইগুলো আমরা এআই দিয়ে লিখে কীভাবে দিই, সব কিছু থাকবে এই কোর্সে। এরপরে আছে দেখেন যে রিয়েল এক্সাম্পল এআই ভার্সেস এআই দিয়ে কাজ, এআই ছাড়া আর এআই দিয়ে কাজ। তো ওটা হলো আসলে ইমেজ দিয়ে এক্সাম্পল দেখালে ভালো হয়, বাট আমি কিছু বলে দিই। দেখেন, রিয়েল এআই ছাড়া কাজ করলে একটা আইডিয়া নিতে একটা সময় আপনি একটা ফ্লায়ার করবেন, একটা বুশিয়ার করবেন, একটা লোগো করবেন, একটা টি শার্ট করবেন, আপনার কাছে আইডিয়া ছিল না কিভাবে করলে হবে, কেমন ফন্ট ব্যবহার হবে। এখন আইডিয়া আসার পরে ওইটা কিন্তু খুবই ইজি হয়ে গেছে। যে কোনো ডিজাইন আমরা এআইয়ের কাছে দিয়ে প্রম্পট বাইর করব, ওইটা আবার অন্য আরেকটা এআইয়ের কাছে দিয়ে আমরা ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবো বা আইডিয়া করে নিতে পারবো। কোন ধরনের ফন্ট ব্যবহার করতে হবে, কেমন কালার ব্যবহার করতে হবে, সব কিন্তু আপনার চ্যাটজিপিটি বা অন্য অন্য এআই বলে দিবে। যেমন স্টাইল আগে হলো একটা টাইম লাগলে, এখন কিন্তু সেই টাইম লাগবে না। রেফারেন্স ডিজাইন খোঁজার জন্য অনেক টাইম লাগতো, এখন খালি চ্যাটজিপিটিকে বললেই ও কিন্তু নিজেই খুঁজে দিচ্ছে। স্কেচ আইডিয়া করতে হতো, টেক্সট লেআউট অ্যাডজাস্ট করতে হতো, সেই জিনিসগুলো এখন আমাকে একদম সহজ করে দিছে। তার মানে আপনি যদি অ্যাজ এ ডিজাইনার বা আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন, যদি আপনি ভালোভাবে একটু এআইটাকে গ্র্যাব করে নিতে পারেন, আপনার কাজ সহজ হবে, আপনার প্রোফাইল সাজাতে সহজ হবে, আপনার লার্ন করতে সহজ হবে। আমরা এআই দিয়ে কীভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে পারি সেগুলো নিয়েও আমরা এই প্লে লিস্টে কথা বলবো। যেমন ইংলিশ শিখবো কীভাবে, সহজে ইংলিশ কীভাবে শেখা যায়, সেগুলো নিয়ে আমরা কিন্তু একটু কথা বলবো, কারণ আমি নিজেও প্র্যাকটিস করি কীভাবে, সেগুলো দেখাবো। তার মানে একটা পূর্ণাঙ্গ কোর্স বা পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি পেতে যাচ্ছেন এই হলো ভিডিওর মাধ্যমে। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে, ওখান থেকে আসলে আপনি যে গিটহাব মাইন্ডের এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পাবেন, আর গিটহাব মাইন্ডে আপডেট আসতেই থাকবে, এবং এখান থেকে এই যে লিঙ্কগুলো ক্লিক করে করে ওপেন করে ফেলবেন। অবশ্যই আপনি দেখেন আপনার ছোট ভাই বোন, আপনার পরিবারের কেউ, আপনার বন্ধু কেউ একজনকে যদি মনে হয় যে না একে একটু এআই শেখানোর দরকার, তাহলে আপনি এই প্লে লিস্টটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন তার জন্য উপকার আসবে। কারণ আমি বেসিক থেকেই কথা বলবো, এই কোর্সের বাহিরেও অনেক কিছুই আরও, যেমন আমরা কিবোর্ড মাউস নিয়ে কথা বললাম, এরকম অনেক কিছু নিয়ে কথা বলবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।